মেয়ে বলল, আমি তো কাল চলে যাচ্ছি, তুমি তো কিছু খাওয়ালে না, মিষ্টি কিছু স্পেশাল কিছু ডিশ। তো বললাম যে কি খাবি বল। তো ভাবলাম তো ঘরে একটুখানি বেসন ছিল, তো বেসনের লাড্ডু বানাবো। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা। তো আমি বেসনগুলোকে আমি প্রথমে একটুখানি মানে তাওয়ার মধ্যে একটুখানি ভেজে নিলাম আর কি, এমনি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর ঘি দিব। ঘি দিয়ে আবার একটুখানি বেসনটাকে ভেজে নিব। তাওয়ার মধ্যে ভাজলাম ওই জন্যই যাতে বেসনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর কি। তারপর ঘি দিয়ে আমি ওটাকে একটুখানি ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো যে কোনো গুঁড়ো দুধ তোমরা দিতে পারো, তো আমার কাছে এভরিডে ছিল তো সেটাই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে তারপরে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিব। এলাচ গুঁড়ো করে 3-4টা এলাচ গুঁড়ো করে তারপরে ওটাকে একটুখানি মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেস্ট ঠিক না, মানে গুঁড়ো করে নেবো, আরও ফাইন গুঁড়ো হয়ে যাবে, যাতে চিনির দানাগুলো না থাকে আর কি। গুঁড়ো করে তারপরে আবার একটুখানি তাওয়ায় ভেজে নিয়ে তারপরে তার মধ্যে কাজু, তারপরে পেস্তা, যারা যারা যেরকম মানে ড্রাই ফ্রুটস দেওয়ার ইচ্ছে আর কি হয় দিয়ে দিলে আর কি, দিয়ে ব্যাস তারপরে ওগুলোকে আমি একটুখানি গোল্লা করে পাকা মানে লাড্ডুর আকারে দিয়ে এই দেখো হয়ে গেল বেসনের লাড্ডু। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার মেয়ে একটুখানি ডেকোরেশন করে দিল, উপরে কাজু বাদাম দিয়ে দিল। তো দেখো কেমন হয়েছে।